তোমাকে বলেছিল না আমার বন্ধু কলকাতা এসে নাম করে উকিল হয়েছে। এ দেখো দেখো কত বড় বাড়ি বানিয়েছে, আবার সিকিউরিটি থুইছে। হ্যাঁ গো, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, বন্ধুটা কার দেখতে হবে? আমরা ছোটবেলায় একসাথে কত আমচুরি করে খেয়েছি। এখনো আমাকে দেখলে কি খুশি যে হবে। চলো চলো ভেতরে ঢুকি। না না, স্যারের পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যাবে না। হ্যাঁ ভাই, এই তুমি কাকে আটকেছো জানো? তুমি হচ্ছে আর আমার ছোটবেলাকার বন্ধু, তুমি আমাকে আটকেছো জানলে? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আপনি যান। এই তো এইবার লাইনে এসো। ওগো চলো। দয়া করে স্যারকে কিছু বলেন না। হবে স্যার। দেখিস সিকিউরিটি কত সম্মান দিল, আমাকেও ছাড় বলছে। স্যার, রানা প্রতাপের কেসটা এখনো পেন্ডিং হয়ে আছে। কিছুক্ষণ আগে ফোন করেছিল, আপনি একটু ফাইলটা চেক করে নিন। ঠিক আছে, ফাইলটা অফিসের টেবিলে রেখে দিও, পরে চেক করে নিব। রোহন! তুই কেমন আছে বন্ধু? আরে স্যার স্যার, কি করছিস? আর বলিসনি বন্ধু, তোকে দেখার লেগে আমার জানটা চিড়িবিড়ি করছিল। তুই তো আমার বিতে যেতে পারিসনি, তাই তোর ভাবি গেলে বেড়াতে চলে আসনু। এতে এইটা তোর ভাবি। ওগো চুপ করে আছো কেন, কথা বলো। ভাই ভালো আছেন? হ্যাঁ। এই সোহেল, বলেন বাবু। এদেরকে নিয়ে গিয়ে বাইরের ঘরে বসা, আমি মিটিংটা সেরে আসি। ঠিক আছে। কিরে ভাই তুই চলে যাচ্ছিস? খেতে ভালোবাসিস বলি আমাদের পুকুরে সব থেকে বড় মাছটা নিয়ে এসছি। আমি ভাবিকে দেখি রান্না করুক, তুই একটু তাড়াতাড়ি আসিস। তুই আসলেই আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। এই না না, আজকে বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে, আর তাছাড়া তোর ভাবি মাছ খায় না, মাছটা তুই বাড়ি নিয়ে যাস।